ধন্যবাদ। আজকে আমাদের কর্তৃপক্ষ কমিটি দেখতে যারা অত্যন্ত চমৎকার বিচক্ষণতার সাথে দুটি ধারা আমাদেরকে দিলেন, যেই ধারার মধ্যে ভালো ছাড়া মন্দ বলতে কিছু নাই। কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জন্ম নিয়েছি যেমন সত্য, মৃত্যুটাও তেমনি সত্য। পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন, এই চোখ দিয়া কল্পনায় যা কিছু দেখেন সব কিছু মিথ্যা। সত্য বস্তু হলো দুইটা, একটা হলো আশা আর একটা হলো যাওয়া। জন্ম নামক দরজা দিয়া দুনিয়াতে এসেছি, মৃত্যু নামক দরজা দিয়া খালি হাতে একা পথে সবাইকে একদিন ওই দেশে যাইতে বাজাও না। পাথর অনেক শক্ত, তো কিনা বাবা? পাথরটা বাড়ি দিয়ে মানুষের মাথা ফোড়া গেল। পাথর অনেক শক্তিশালী, কিন্তু লোহার বাড়িতে ভেঙে যায়। লোহা অনেক শক্তিশালী, আগুনে দিলে গলে যায়। আগুন অনেক শক্তিশালী, পানি দিলে নিভে যায়। পানি অনেক শক্তিশালী, কিন্তু বাতাস দিলে উড়ে যায়। বাতাস অনেক শক্তিশালী, এই মানুষ বহন করে। এই যে সবের মাত্র একটি খুঁটি, এটা কত লালন সাজি কথা। মানুষের খুঁটি একটা, সেটা হলো দমের খুঁটি। অনেকে বুঝতে গিয়ে ভুল করে পাও দিয়ে স্তলি, পাও দিয়ে খাওয়া, এটা খুঁটি না, এটা খুঁটি অঙ্গ। মানুষের খুঁটি হলো এই দমের খুঁটি। এটা নাক থেকে ভিতরে 12 আঙ্গুল, নাক থেকে বাহিরে 12 আঙ্গুল। যদি কারো বাহিরের 12 ভিতরে যে আটকে যায় শেষ। যদি কারো ভিতরে 12 বাহিরে সে ভিতরে থাকে, তাহলে সেও শেষ। পৃথিবীর কোনো পরিচয় তার থাকে না, তার তখন নাম হয়ে যায় লাশ। তাই বাতাস অনেক শক্তিশালী, মানুষ বহন করে। এবং ভাই, এই মানুষগুলো এত দুর্বল, বাতাসটা না থাকলে মানুষ তাহলে আল্লাহ বলে বেঁচে থেকে যেই বান্দা মৃত্যুকে তত বেশি স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দার থেকে মৃত্যুকে তত দূরে নিয়ে যাব। করতে হবে এটা সত্য। কে আগে যাবে, কে পরে যাবে, কেউ এর সিরিয়াল জানে না। জন্মটা তো বর্তমান স্মার্ট বাংলাদেশ। মেশিনের মধ্যে মেশিন লাগাইলে ভিতরে কি আছে সব হয়ে যাবে। অমুক তারিখে ডেলিভারি হইব, কিন্তু যাই বুঝে কবে কেরা বাপ থাকতে ছেলে চলে যায়। থাকে কিনা বাবা? হুমায়ুন ফরিদের সিনেমা দেখছিলাম, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইলে রংটা আশা, লক্ষ বুদ্ধি বাইরে বন্ধু আছে, লক্ষ বুদ্ধি বাইরে বন্ধু। তাহলে আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে, কখন যেন ওই মালাকুল মউত এসে ডাক দেয়। আর যদি সে একবার ডাক দেয়, সে আর কখনো খালি হাতে ফিরে না। আজকে সেই রকম একটি ভালো পালা আমরা পেয়েছি। বর্তমান প্রজন্মের জায়গা শীর্ষে যার নাম
আমার মামুনি তরুণ সরকার, তাকে দেওয়া হয়েছে কিয়ামতের ভূমিকায়। আরে বাংলাদেশে যতগুলো বাউল পালাগান করে সবচাইতে ছোট যদি খুঁজেন, আমি বিজয় জনকে ছাড়া পাবেন এটা চ্যালেঞ্জ। আমাকে দেওয়া হয়েছে হাসের ভূমিকায়। প্রশ্ন করছে কি, আল্লাহ যে হাসরের মাঠ সাজাইয়া জজ সাহেব সাহিত্যা বিচারকের আসলে বইব, এই মাঠের নাম না, দুনিয়ার এত নাম থাকে, একটা মায়া মেশিন নাম কি লিখে দিছে, আর যে মায়া মেশিন নাম না দিছে এই নামটা কি? এত খুশি হয় না আপনার নাম দেয়নি, আপনার যেটা কোন ভালো ভালো মায়া মানুষ এই দেশে আছে। মনে করছে আমি ফুটু কি আর মায়া মানুষের কথা জিজ্ঞেস কথা কম না, কি খুশি হয়েছে আল্লাহ নাম কম মনে গেছে, মেজে খুশিটা হয়েছে মনে আছে সব দিয়ে দেয় পাইবেন সব কম। এটা আমার কথা না, দলিল থেকে আমি চেষ্টা করার আগে একটা গান আমার পাড়া থেকে দেয়। আমি মাইকে জিগাবো, আপনি উত্তর দিবেন। মানুষ সত্তা কি পাপ? আর তোরা তোমার নিজের লোক, তোরা বসতে মানুষ সত্তা কি পাপ বাবা? এটা আমার বাপের কথা, আমার কথা, এটা কথার কথা। মানুষ সত্তা মিথ্যা বলা কি পাপ? জাহাঙ্গীর ভাইকো ভাই করে এনেছে, মিথ্যা বলো মহাপাপ। এটা যদি আমার সভাপতি মানুষ সত্তা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। এরা বুঝতে কে কোনটা করবে? মিথ্যা কথা যাবে বিশ্বর মাথা, তোমার বিশ্বর মাথা মিথ্যা কথায় হায়াত টাকা খায় রে, খায় রে। ও মানুষ হুঁশিয়ার ও মানুষ হুঁশিয়ার, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, ওই একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে। ও মানুষ হুঁশিয়ার ও মানুষ হুঁশিয়ার। হাতে দিব কইয়া সেই না হাতে পরে দ্রৌপদিয়া চৌকাইয়া, পায়ে দিব কইয়া আলম ভাই পায়ে দিব কইয়া সেই না পায়ে কুপথে গিয়াছ হাতিয়া। হাতে দিব কইয়া তোমার হাতে দিব কইয়া সেই না হাতে পরের জিনিস নিয়াছ কারিয়া, পায়ে দিব কইয়া মন্তর পায়ে দিব কইয়া সেই না পায়ে খারাপ পথে গিয়াছ হাতিয়া। হাতে সাক্ষী হাতে দিব পায়ের সাক্ষী পায়ে দিব, হাতে সাক্ষী হাতে দিব পায়ের সাক্ষী পায়ে দিব, যার যার সাক্ষী শেষে দিব রে। ও মানুষ হুঁশিয়ার ও মানুষ হুঁশিয়ার, নিজে আল্লাহ করবে বিচার হাসরে। হায় রে তোমার কানে দিব কইয়া যেই না কানে কুকথা দিয়াছ শুনিয়া, চোখে দিব কইয়া মন্তর চোখে দিব কইয়া যেই না চোখে করোনা লিখেছ। বিজয় দেওয়ার মাহবুবুল আলম প্রেম কুমার আর লাল বাবু বাইজির বিলা দোকানে চা খায়, আর যুবতী মেয়েরা স্কুলে যায়। বিজয় দেওয়ার করে দেখছো নি দোস্ত মাল যায় আছে এমন আছে না, এই মাল দ্বারা যদি ঘুরে দিয়ে আমার বাপটা কই দেখো দোস্ত মাল যায়, 1
একই জিনিস দেখা মন্তব্য করলাম, এক মন্তব্য হইল পাপ, আরেকটা হয়ে যায় পুণ্য। এই জবানে কথা বলতেছি, সেদিন বলতে পারবো না, মোহর মেরে দিবাল্লাই মিথ্যা। 4-5 বন্ধু মিল্লা বন্ধ করে রাখ। 4-5 বন্ধু মিলে চেয়ারম্যানের পালেতে ঘরে যে ছাগল আছে অনেক কি একটা নিয়ে পাট খেতের মধ্যে জবাই কইরা খাইয়া পাট খেতের মধ্যে বিশ্রাম করতেছে, কইতেছে দোস্ত চেয়ারম্যানের ছাগল তো চুরি করে খাইলাম, যদি ভুল করে চেয়ারম্যান খবর পায় জানতে পারে আমার ডাক্তার আরেক দোস্ত দূর বেড়া চুপ থাক, আমরাই 4-5 জন ছাড়া তার কেউ নেই, আমরা প্রদীপ না করলে তো চেয়ারম্যান জানতে পারবো না। লগে আবার আসলে মুন্সিদের একজন দোস্ত রে দুষ্টামি করে তো খাইছি, সব ঠিক আছে, চেয়ারম্যান না জানলো, চেয়ারম্যানের চোখ মেলে ফাঁকি দিলাম, আমার কাছে বানাইছে আল্লাহ, আল্লাহ চোখ ফাঁকি দিলাম। শুনছি হাসর ময়দানে জবানে কথা বলবো না, এদিন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব, এই দিন চেয়ারম্যান থাকবো হাসর মাঠে, আমরা থাকবো, এই ছাগলও থাকবো। এদিন ছাগল যদি কয় যে চেয়ারম্যান আসছিলাম, ওরা 4-5 জনে মিলা খাইছি, তখন এই 3-এর মধ্যে আসলে একটা পঙ্গি, এই যে এরকম উঠতে বেড়ে প্রশ্ন করছে মাইয়া মানুষের নাম কি লেখা, দুশ্চিন্তা করতাম না, এই দিন তো 2 সেট জাকামাই করছি, ছাগলের মুখ করতেছে চলতো না, কিচ্ছু দেবো না, কেমনে বুদ্ধি থাকলে গর্জনে থেকে বিয়ে করতে চায়, আমাকে বুঝে ভোট। এদের আল্লাহ থাকবো, বিচারক কথা থাকবো, আমরা চেয়ারম্যান সব থাকবো, থাকবো, আমরা থাকবো, এই ছাগলও থাকবো, থাকবো, যখন ধরা খেয়ে যাবো চেয়ারম্যানের ছাগল চেয়ারম্যানের। এই ডকের বিচারে হইব আল্লাহ কইব বিজয় দেওয়ান, তোমার দুনিয়াতে আমি পাঠাইছি, এটা আমি বিপদে পড়ছি ঠেকছি, আমার ইচ্ছায় পাঠাইছি, তুমি সংসার চালাইতে গিয়ে জীবন চালাইতে গিয়ে নামাজ আমার পড়তে পারো নাই, রোজা আমার পড়তে পারো নাই, হজ আমার আদায় করতে পারো নাই, যাকাত আমার জন্য আদায় করতে পারো নাই, সব মাফ করে দিলাম। এগুলি সব আমার জন্য, আমার করার জন্য কাজ থেকে না বাবা, এগুলো তুমি পারো নাই, করতে পারো নাই, আমি মাফ করে দিলাম। এক কাম করো, 10 টাকার বাদাম কিনে গিয়ে টিপ দিয়ে তুই দেখাইছো, চার দোকানে 230 টাকা বাকি ভাড়াইছো, বেড়াইছে একটু জোর দিয়ে চাইছে টাকাটা, টাকা তো দেওয়াই নাই, পাশের দোকানে নগদ টাকাটা চাকরি না, বিপদে বেড়ে বন্ধু থেকে 15,000 টাকা ধার করছো, চাইতে চাইতে বেড়ায় বিরক্ত হয়ে করার কথা বলছে, এখন বেড়া টাকা দিব না, পারলে রয়েছে এইগুলি মাফ করে দেও, আর যাও তুমি ক্ষমতা পাইয়া পূর্বকে আঘাত করেছো, এই আঘাতের মাপ করে নিয়ে আসো, তোমার আমার সব টাকা চালানো পারো নাই, আমি মাফ করে দিলাম, এটি আমার কাজ, ওইগুলি আমার কাজ না। একটু নিজে চোখটা বন্ধ করে বিবেকের চোখ দিয়ে তাকিয়ে দেখেন, এই পদের আসামে মঞ্চে আছে যদি থাকে, আল্লাহর কাছে মাফ চাইয়া সামনের জন্য হেদায়েত হয়ে যাবে, ওই দিন বড় কঠিন। চোখে পড়ে নারী দেখেছো জাহিয়া, কানে দিব কয়া মন্ত্র কানে দিব কয়া, সেইটা কানে কথা দিয়াছো শুনিয়া, চোখের সাক্ষী চোখে দিব, কানের সাক্ষী কানে দিব, চোখের সাক্ষী চোখে দিব, কানের সাক্ষী কানে দিব, নাকের সাথে হাতে মুখে দিব রে, হায় রে ও মানুষ হুঁশিয়ার হও, ও মানুষ হুঁশিয়ার হও, একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, ওই একদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে, হায় রে
দিব কইয়া মন্ত্র ঘরে দিব কইয়া কেনে দিব কইয়া মন্ত্র কেনে দিব কইয়া ঘরে দিব কইয়া মন্ত্র মনে দিব কইয়া আমার নবীজি উম্মতের তরে কাঁদতে যাবে যাবে নবীজি উম্মতের তরে কাঁদতে যাবে যাবে নবীজিকে ভালোবাসে যাবে অন্তরটা ভরে নবীজি উম্মতের তরে কাঁদতে যাবে যাবে নবীর ভরে ভালোবাসা আছে যার অন্তরে সেদিন যাবে আকাশ দেওয়ার তুমি কোথায় যাইবারে হায় রে খরগোশে ঘুমাইল কাছ থেকে গেল আগে আমার মন তুমি ঘুমাইও না তুমি ঘুমাইও না খাই তো জেগে খরগোশে ঘুমাইল কাছ থেকে গেল আগে খরগোশে ঘুমাইল কাছ থেকে গেল আগে ধর্মসভার ঠাই আসরা জিয়ামত পাল্লা লাইগা গেল ভাই উপস্থাপনা করছে এই দুই পাল্লা নিয়া কিরামতের ভাগে ধরুন সরকার গেছে যে পাইয়া আসরের ভাগে দেখে আসরের ভাগে দেখে প্রশ্ন করে যা ঘর বসে ঘুমাইল কাছে গেল আগে বিজয় দেওয়ান আপনার কাছে আমি প্রশ্ন করে যাই এই হাসরের মাঠে নামকরণ করছে মালিক সাহেব সেই নামটাই একজন নারীর নাম আবাই দিবেন কইয়া এই কথাটা বইলাই আমার এসকের আগুন দেয় জ্বালাইয়া জবাব দিব সভা মাঝে বাকি রাখবো না সভা মাঝে বিজয় দেওয়ান পরিবর্ণনা নাম ছিল তার সাহারা এই তো নারীর নাম এই নাম রাখার পিছনে আছে কিছু কারণ আছে বিদ্যমান সাহারা মরুভূমির নাম শুনেছেন আছে এই দুনিয়ার ভিতরে এক পাশ থেকে তাকাইলে আরেক পাশে দেখা যায় না রে এই সাহারা নামে হাসরের মাঠ হবে এইটা নারীর নাম হলো আমি গেলাম কইয়া এই তো তাহার কথার জবাব আসরে গেল হইয়া কিন্তু মরুভূমি আর হাসরের মাঠের মধ্যে কিছু ব্যবধান রয়েছে ওরে তামার মতো শক্ত থাকবো নেকি বান্দার জন্য শীতল আর পাপী বান্দার জন্য উত্তপ্ত লোহার মতো হবে এই তো তাহার কথা ছিল কইরা দিলাম শেষ একটা কথা কমিটির মত অনুযায়ী তারে জিগাইব বিশেষ হাসর কয় প্রকার হাসর কোন প্রকার হয় না হাসরের কার্যকলাপের প্রকার আছে যেমন নেককারের জন্য শান্তিদায়ক বক্কারের জন্য যন্ত্রণাদায়ক অসহনীয় যন্ত্রণা আরেকটা
প্রকারের জন্য এক খুশি, শুধু খুশি, আনন্দ আর আনন্দ। তারা থাকবে এটা কোরআন শরীফ সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 7। সেখানে বলেছে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যৌবন পাইছে কিন্তু এটা ব্যবহার করে নাই, অর্থ পাইছে গ্রহণ করে নাই, ঘর বাড়ি পাইছে থাকে নাই, জঙ্গলে বিয়ে বসে একে একাশ্বর মালিকের থেকে জয়রা লইয়া আইছে, যাবার সময় সে জয়রা লইয়া গেছে। এদেরকে বলা হয় মধ্যম কিছু অনিয়মী আছে। আপনারা হায়দ্রাবাদ শহরে দেখছেন মনে অনেকে, এরা দুনিয়ায় বিয়ে শাদী, ঘর সংসার, স্ত্রী পুত্র পরিজন, গাড়ি বাড়ি, টাকা পয়সা কিচ্ছু চাই নাই। এরা চাইছে যে মালিক আমার বানাইছে এর কাছে আবার ফিরে যাবো, দুনিয়ার মধ্যে আর কিছু দরকার নেই। এই প্রকার আমানতের যারা খেয়ানত করে নাই, তারা সেদিন স্বর্ণগচ্ছিত সিংহাসনের মধ্যে আল্লাহ যদি এমনি বয়ে থাকে, তারা আল্লাহ চতুর্দিকে স্বর্ণের চেয়ারে বয়ে বয়ে খালি বিচারের কাম দেখবার হয়। তাকে খুশিতে থাকা আর আল্লাহ তাদের যেটা খুশি হইব, ওই যে রহমানুর রাহিম অতিবদের আল্লাহ, এই রহমতের নামটাও সেদিন তাদেরকে দেখে থেকে সে প্রকাশ করতে পারবে। এই তো তাহার কথা ছিল, কইরা দিলাম সারা, একটা কথা তাহার কাছে রাখিব আমি ধরা। রাসূল পাক বলছে কিয়ামত নিকটবর্তী হলে, কিয়ামত নিকটবর্তী হলে মানুষের মধ্যে, শুধু মুসলমান না, মানুষের মধ্যে একটা রোগ হবে, কিন্তু এই রোগটা কেউ কারো কাছে করবো না। আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, কিন্তু আমি আপনার কাছে করবো না, আপনি আমার কাছে করবেন না। এক সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত নিকটবর্তী হইলে যে রোগটা আসবে কেউ কারো কাছে করবো না, এই রোগটার নাম কি? দয়াল নবী বলে এই রোগটার নাম হলো এই। আরেক সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই রোগটা যে এই রোগ, এটা আমরা বুঝবো কেমনে? রোগের নমুনা কি? রোগের নমুনা আছে না বাবা? বেশি বেশি ঘন ঘন পায়খানায় গেলে এটা কি কয়? ডায়রিয়া। এইরকম আরেক সাহাবা বললো যে আপনি যে রোগের কথা বললেন কিয়ামতের আগে আইব, এই রোগটা যে এই রোগ, এটা বুঝবো কেমন? রোগের লক্ষণ কি, নমুনা কি? আমার রাসূল বলে এইটা এইটা এইটা। আমার জানা দরকার কিয়ামত নিকটবর্তী হইলে রোগটা যাইব, নাম কি, রোগটার লক্ষণ কি? নবী কি কইছে? এই রোগটা কি আইছে না আইব? যদি কোন আইছে তবে কবে আইছে, আর যদি কোন আইব তাহলে কবে আইব? এই একটা কথা আপনার কাছে ভাই আরো শুরু করুন, আসো শুরু করা যায় না মনে হয়, তাই না?
আমার এক বাবার নাম হইল আদম, আর আরেক বাবার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ, আরেক বাবার নাম হইল হক সাহ কেশবপুরী, আরেক বাবার নাম হইল ইয়ার হোসেন তালুকদার, আমার আরেক বাবার নাম হইল মসজিদ ফরাজি। একটা বাবা কিন্তু মিথ্যা না, সব করে দেবো, সব করে দেবো। একটা বাবাও মিথ্যা না। যারা বুঝছেন বুঝছেন, বুঝছেন নাই এমন কেউ আসেননি, এটা আপনাকে বেঞ্জার করে ওই যে বাজার হাত তুলছি। এক আদম এক হাওয়া হতে আমরা এত আদম সন্তান। আল্লাহ বানাইছে একজন নিজের হাতে, ঠিক না? আদি পিতা আদম আলাইহিস সালাম। মুসলমান হিসেবে পরিচয় দেই, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বিয়ে করছি এক বড় মাইয়া, এটাও কিন্তু বাবা। আবারও জন্ম দিছে এক পুরুষ, এটাও কিন্তু বাবা। বাবা। আবার যে যার মেয়ে বিয়ে করছি মায়ের বাবা, বাবা না, এটা আবার আরেকজন আছে উকিল বাবা। ওকে বাবা। আবার আমি নিজের যে মুড়ি দইছি যার কাছে, এলো হক সত্য বলে, হ্যাঁ এটা আমার পীর বাবা। এই সব বাবা ইসলাম বাবা। এই যে আমাদের খালেক তালুকদার সাহেব, এই আজকে আমাকে বয়তে নগদ বাবা। তো সব পদের কাহিনী চলতেছে, বাবার একটা গান যদি আমি লাগাই তাহলে বেয়াদবির মধ্যে সামিল হয়ে যায়। যারা বাবার আওলাদ বর্গ আছেন, বংশধর রোজাত এবং পরিবারে যারা আছেন, তার ভক্তের মধ্যে সবাইকে স্মরণ করে খালেক তালুকদারের স্মরণ আমার একটি গান। খালেক তালুকদার বাবা তুমি দয়া করো আমারে, খালেক তালুকদার বাবা তুমি দয়া করো আমারে, বাবা আমারে গোলাম জানিয়া ও তোমার রুহানি ফায়েজ দিয়া এ মোদের বাপ জিয়ারাই খোঁজ
মাহবুবুল আলম প্রেম কুমার দাদা ভাইয়ের পক্ষ থেকে এ দরবারের সামনে খুশি হয়ে 500 টাকা আশীর্বাদ করলেন। আমার আলম বাবুজি ভাই 1000 টাকা দিয়ে নতুন টাকা দিয়ে আনন্দ দিলেন, উৎসাহ করলেন। আমার ভাই আমি দাদা ভাই আর 500 টাকার মাধ্যমে দোয়া করেছি। হৃদয় আহমেদ হৃদয় ভাইয়ের পক্ষ থেকে আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছে। হৃদয় ভাইয়ের প্রতি সালাম শুধু জানাচ্ছি। এবারে মাদার থেকে 200, খবরালি তালুকদার 300, আলম সাহেব 200, আলম তালুকদার 500,
আমরা কি দোষ করলাম? আমরা কি দোষ মন ভালো আছে, মন ভালো আছে, মন বড় আছে, জনাব মিন্টু মাকর সাহেব 500 টাকা এবং মিন্টু মাকরের পক্ষ থেকে যান্ত্রিক থেকে 500 টাকা। তোমাদের ভাই আর সাবেক সভাপতি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছে। বিলাসপুর ইউনিয়নের যুবদল রাজাস্বর 1000 টাকা বকশিস দিছে 2 বই দিয়ে। জীবন সরকার 500 টাকা ফেরত দেন আমারে। এই 200 টাকা আরো তালুকে 200 টাকা। ও হ্যাঁ হ্যাঁ পারি গো 200 টাকা দানের মাত্র। যারা ফরহাদ হোসেন ভাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার তো বাচ্চার ভাই জাহাঙ্গীর ভাইয়ের সৌজন্যে। ভাই আপনার নাম কি? আচ্ছা মির্জা বাকুর ভাইয়ের পক্ষ থেকে আমি একটা লাইন ভাই টাকা ধরেন তো। যেহেতু জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আসছে আমার পক্ষ থেকে ফারুক ভাই 11টা শুনছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে গেছে তার ধান, তার জিয়া আসবে রাখতে ধানের শীষের মান। সারা বাংলার জনগণের মুখে একটাই স্লোগান, দেশে আসবে প্রিয় তারেক রহমান, দেশে আসবে প্রিয় তারেক রহমান। আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সহকারী কর্মীদের সবাইকে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। অনিবার্য আমাকে সুন্দর করে হাসরের ভাবধারা নিয়ে ভালো গান করলেন। প্রশ্নের উত্তর করে আবার চমৎকার করে আমার কাছে কঠিন করে একটা প্রশ্ন রেখে গেছে। তো ভালো লাগলো। তো পালা গান প্রশ্ন করে প্রশ্নের উত্তর করে আবার একটি বাবার নিয়ে গান গাইলেন। অনেক বাবার উপমা দিলেন। আজকের জন্য মানে শিল্পীদের বাবা খালেদ তালুকদার বাবা, হ্যাঁ নগদ বাবা আজকের জন্য, মানে আমাদের মঞ্চের জন্য আজকে নগদ বাবা চমৎকার ভাবে গান করলেন। তবে আজকে বিজয় জানা হলো ছেলে, আমি তো তার মা। হ্যাঁ, আর বেশ কিছু বন্ধু বান্ধব আছে পালা গাইতেছে হাসরের বিচার, বুঝলেন? কিন্তু এখন আমার ছেলে যার কিছু ছেলে করে নিয়ে আসছিল, কিন্তু এই যে একটা ছেলে বাইরে মুস্তাফা, হ্যাঁ এই ছেলে এখানে আমার ছেলে বসে দিচ্ছে তো মায়ের দিকে তাকাইতেছে, মায়ের দিকে তাকাইতেছে না, কিন্তু পালা করতেছে হাসরের বিচার। তাই পুরারে কয়ে দিতেছি যে বাবা সাবধান, এই হাসরের বিচারে যদি ডর হয় ভিতরে থাকে তাহলে বিচারটা ঠিক মতো হইল। তো যাই হোক, আমি বাইরে মুস্তাফি বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার প্রিয় তুহাজুল ভাই দলের প্রতি সালাম রাখছি, সেই সাথে নির্জুমার দলের প্রতি সালাম রাখছি আমি। আর সকলের প্রতি সালাম, আহ্বান প্রেম কুমার দলের প্রতি সালাম, সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমি জানাচ্ছি। লালবাবু ভাই দলের প্রতি সালাম, ফরহাদ সাহেব তার প্রতি প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা জানি। এইবার যে প্রশ্ন করেছে যেমন রসুলবাদ বললেন কিয়ামত আসার পূর্বে এটা কোনো জাতি ধর্ম বর্ণনায় প্রত্যেক মানুষের ভেতরে একটা রোগ আসবে, এবং এই রোগটা আসবে কেউ কারো কাছে বলবে না। আসলে বোঝা যাবে যে এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামত অতি সান্নিধ্যে অর্থাৎ অতি নিকটে। আমাদের প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব করবো তার আগে একটা গান গাই, কি বলে এই যে কিয়ামত, এই কিয়ামতের সময় এটা আমার চোখে দেখা বাস্তব একটা ঘটনা আমাদের সিঙ্গারে। আমি এক জায়গায় গান করতেছি, তো গানের মধ্যে থেকে আমি একটু ওই ওখানে আমার দিনের থেকে গান হয়, ভিতর থেকে আরব ভাই জানে আমার সিঙ্গারের বিষয়টা। তো ওই নামাজের আজানের ব্রেক, ওই সময় আমি একটু মানে ওই বাড়িতে একটু আশ্রমে গেছি। তারা চাক্ষুষ প্রমাণ আমি দেখতেছি যে ওখানে একটা ছাগল, এই ছাগলের দুধ কুকুরের বাচ্চারা খেতেছে। চাক্ষুষ আমার নিজের দেখা, আমি দেখি নাই মানে ওকে দাঁড়াই দিলাম যে অলরেডি কিয়ামতের আলামত হয়ে যাচ্ছে। কুকুর ছাগল এরা হচ্ছে বিলুপ্তি, মানে একটা শত্রুতা সংঘর্ষ ভিতরে পশু। ছাগলটা হচ্ছে কেমন একটা দৃশ্য, মানে দেখে আমি একদম স্তব্ধ হয়ে গেছি। এইরকম বর্তমান অনেক ঘটনা আমাদের দেশে ঘটতেছে, সেগুলো কিয়ামতের আলামত। হাত ছিঁড়বে, মানুষ আকারে ছোট হয়ে যাবে, তাই না? মরিচের ভেতরে ভাব থাকবে না। এইগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু বাস্তবতায় কিন্তু আস্তে আস্তে সকল কিছু প্রমাণিত হতে যাচ্ছে। সেখান থেকে আমার একটা গান মনে পড়ে গেছে, একটা গান এই দুনিয়ার কি কথা
হয়েছে ঈদুল আজহার মাসে উঠিলে সূর্য পশ্চিম আকাশে তার রাত্রের সমপরিমাণ সেটি এক রাত হবে রাতটা এতই বড় হবে এখন তোর যে একটা করে রাত এই চারটা রাত একত্রিত করলে যে সময় একটা রাতের সময়টা সেদিন এরকম হবে সেদিন পবিত্র কুরআন অক্ষরহীন হয়ে থাকবে দেখবে মুসলমান থাকবে না ইসলামের বিধান এই নাম হবে এই দেশটা পাপাচারে এতই জর্জরিত হয়ে যাবে আল্লাহ পাকের পবিত্র কালামটা সেদিকে উঠিয়ে দিবে অক্ষরহীন কুরআন থাকবে কোরআনের পাতা থাকবে সেখানে আল্লাহর কালাম থাকবে মানুষ যখন ইমান হারা হয়ে যাবে ও বাবা আর তখনই কি আমাদের গান ঘড়ি আসবে মালিক আমাদেরকে এখনো সময় দিয়েছে আর যদি ভুল করি অন্যায় করি তওবা করলে মালিক একটা সময় দিবে ভুল বুঝতে পারলে তওবা করলে মাফ করে দেয় কেননা তার নাম হইল রহমানুর রহিম এত দয়ালু তার মতো দয়ার সাগর এই পৃথিবীতে আর কেউ নাই তার ৯৯টা নাম যেমন রহমানুর রহিম দিয়ে নামটা শুরু হয়েছে বাবা এই ৯৯টা নামের ভিতরে এই নামটা শেষ হয়েছে কোন নাম কি জানেন সেই নামটা হচ্ছে ওয়াহিদুল কাহার ওয়াহিদুল কাহারের চাইতে কঠিনের চাইতে কঠিন এই পৃথিবীতে আর কিছু নাই আমার আল্লাহ পাক রহমানুর রহিম যেমন দয়ার সাগর তার বান্দা যতই পাপ করুক যদি মালিকের কাছে তওবা করে ক্ষমা চায় দয়ার ভিক্ষা চায় মালিক তাকে তার দয়ার সাগর টিপ পরিমাণ দিয়ে তাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু সেদিন পাপ করতে করতে এতই কঠিন অবস্থা হবে আমার মালিক সেদিন ওয়াহিদুল কাহার রূপ ধারণ করলে ওই নাম ধারণ করলে শত তওবা করলে শত মাফ চাইলে আমার মালিক সেদিন আর কবুল করবে না অর্থাৎ সেদিন কর্ম অনুযায়ী যার যার ফল সে পাবে। আপনাদের খেয়াল করতে হবে তাই বাবা সবাই থাকতে যেন আমরা মালিককে চিনি সময় ফুরিয়ে গেলে কিন্তু আর সত্য কাটতে কাজ হবে না কারণ সাইডে বলেছে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে কেন এমন তুই দিনের কর্ম সবাই থাকতে সাধন করতে হবে তবেই মালিক তার রহমানের হাত বাড়াইয়া দিয়ে বাবা এই বাংলাদেশ আর কোনো ভয় থাকে না তবে ওই দিন ওই পাউনের কাজ ধরে আসবো হেতুর কাহার নাম ধারণ করলে তার ভেতরে বিন্দু পরিমাণ আর কোনো দয়া আসবে না তাই তো বলেছে বলিলে হাজার আর হবে না কবুল হাজিকের কথা বলিলে হাজার আর হবে না কবুল হাজিকের কথা ভেবে পয়সা হারো সরকার ভেবে পয়সা হারো সরকার হুঁশিয়ার হবে আমার কাছে প্রশ্ন করে আইয়ে বন্ধুগণ আমি বুঝি নাই ভুলে নাই কথা এইভাবে যে আমার কাছে কি কাজ করে যায় আজকে নিয়ে বলবো কথা বলবো না শোনা ধৈর্য ধরে নিয়ম থাকে যত আসে যায় আসল কিয়ামতের ভাবের কথা আপনারা শুনবেন পালাগান এই পালাগান শুনলে একমাত্র যার মরণের কথা স্মরণ হয়ে যায় আর যেই ব্যক্তি মরণের কথা স্মরণ করে তার দ্বারা পাপ কার্য করা হয় কথা যেই ব্যক্তি সবসময় স্মরণ রাখবে তার দ্বারা ভাই কোনো পাপ হবে না জগতে মুক্ত মানুষ হইলে তার ভয় আর কিসে হবে সেদিন যার যার হস্তে আমল নামা যাবে সেদিন পাইয়া
বিধায়ক একটা মানুষ যদি পরিশুদ্ধ তার কর্ম ভালো থাকে তত কঠিন বিচার সামনে আসুক সেদিন সে তৃপ্তি করে হাঁটতে থাকবে কেন তার হৃদয়ে কোনো ভয় থাকবে আর যারা পাপী যাদের কর্ম খারাপ যারা আমল নামাটা বা ভক্তি আসবে বাবা সেদিন তার আর থাকবে না। তাই একটা ব্যক্তি সর্বক্ষণ যদি বরং কথা স্মরণে রাখে বাবা তার না অন্তত ভালো কাজ না হইলেও কোনো খারাপ কাজ হবে। চমৎকার ভাবে প্রশ্ন করে গেলে যে কিয়ামতের আগে রাসূলুল্লাহ বললেন সাহাবাদেরকে একটা রোগ আসবে, ওই রোগটার নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন ওই রোগটার নাম কি? আমার রাসূলুল্লাহ বললেন এই ওই রোগটার নাম এবং ওই রোগটা এমন এমন ওই রোগটার নাম হচ্ছে নামাজ রোগ। আর এই রোগটা হিন্দু মুসলিম অর্থাৎ জাত ভেদ নাই, প্রত্যেক মানুষের ভিতরে এই নামাজ রোগটা আসবে। আর ওই রোগটা আসলে কেউ কার কাছে প্রকাশ করতে পারবে না, তবে ওই রোগের ধারণাতেই বুঝতে পারবে প্রত্যেকেই রোগী আক্রান্ত হয়ে গেছে। তার একটা ছোট্ট প্রমাণ আমি দিয়ে যে আমাদের সারা বিশ্বে এক করোনা কোভিড-19 বাবা সারা বিশ্ব এখানে কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ লোকটা হচ্ছে ভয় নাই। প্রত্যেকটা লোকের ভিতরে ব্যক্তির ভিতরে এই রোগটা হচ্ছে এবং এই রোগটা তার ভিতরে বাসা বাঁধছে অনেক মানুষ জানেই নাই বুঝতেও পারে নাই। কিন্তু ওই নামাজ রোগটা এইরকম একটা বিষয়, এই রোগটা এইভাবেই মানুষের দেহের ভিতরে প্রবাহিত হবে। আর ওই রোগটা হইলে তার আর ভালো কাজ থাকবে না, কেমন সরকার প্রশ্নের জবাব আমি দিয়ে গেলাম। এবার তার কাছে একটি প্রশ্ন রাখতে হয় নাকি ছোট করে ভাবে একটি কথা আমি জানতে যাব। আপনি বলবেন এই যে কিয়ামতের পরে যে হাসরের মাঠের বিচার কার্যকলাপ শুরু হবে, এই হাসরের মাঠে যে বিচার শুরু হবে আমার আলামা তার কুর্সিতে বসবে, তার সামনে একটা টেবিল থাকবে, বিচারের আসলে একটা টেবিল থাকবে এবং টেবিলের চার কোণায় চারটে ভাত বানানো যে ফলক বলি না ভাত বলি ওই রকম চারটে ভাত থাকবে এবং ওই চারটে ভাতের ভিতরে 4 প্রকারের জিনিস থাকবে। আমি আপনার কাছে জানতে চাই ওই 4টা ভাতের ভিতরে 4 প্রকারের জিনিস থাকবে, ওরা কি কি থাকবে আর ওই কোথা থেকে আসছে এবং কি কারণে আল্লাহ পাক ওই টেবিলের উপর জিনিসগুলো রাখছে অর্থটা কি এটা কি বলা হবে।
তার পাশাপাশি আমার বাবাজি বাবার গান গাইলেন, আমি ওই ঘরে একটা গান করি, কি বলবেন? কেননা আজকের যে রাত্রটি বাবা, এটা দারুত্ব রাধিকা একবার ছেলে সন্তান নাতি পুতি এই অর্থটাই করে এই এত সুন্দর দুইটা শিল্পী এত সুন্দর মঞ্চকর আয়োজন করছে কেন? আমার খালে সামনে পাবে কোনো বিপদ শোনার জন্য নাকি? ও বাবা, গান কিন্তু বর্তমান ইউটিউবে সার্চ দিলে ঘরের মধ্যে ঘুমায় মুহূর্তে শোনা বাবা, কিছু নতুন শিল্পী আছে সার্চ করে এসে বলে গানে বাবা বয়স শুনতে, তারপরেও মানুষ এত টাকা খরচ করে কেন খরচ করে? ওই রাত্র মুখের মধ্যে তার শিল্পীদের মুখে শুনে ভক্তরা তাদের ভক্তটা শীতল করে, কেননা ইউটিউবে সার্চ দিলে ওই গানে তো আর বইয়ের গানটা শুনতে পায় না। তাই যে গান মন সত্যি গুরুকে ভালোবাসে, ওই গুরু গান শুনলেই ভক্তের আত্মায় ভক্তের প্রাণে শান্তি পায়। সেদিক থেকে লক্ষ্য করে আজকে ঘরে বাঙালি আপনি গান একটু, কেননা ওই গানের প্রেমে একবার যে পড়ে ও বাবা, ওই গানের দেখতে ভক্তের আর কোনো কিছু ভালো লাগে না। তাই যে গান গাইতে ভালোবাসে সে দয়াল গানে ওই সব ভালোবাসা সরকার করতে থাকে। আমি মরেছি মরেছি ওই পিতে পড়েছি, আমার খালে যাতে
মোহাম্মদপুর হেলপারিগো 500 টাকা দিছে সরকারে 500 টাকা দিছে মোহাম্মদপুর ইউনিয়নের বিএনপি সভাপতি তুকাদ্দর হোসেন 1000 টাকা দিছে দুলনে আমল তালুকদার 500 রাজপাতর 200 মোহাম্মদপুর নিমাই মোল্লা 500 রামেশ মাতর 200 ফলা তালুকদার 300 হারন খা রামাতর 300 বিজয় দেওয়ানের বন্ধু জাকির হোসেন 500 আরম তালুকদার ব্যাংকবাড়িতে 200 হ্যান্ডপাড়িগো 200 দেখা কি দামে পড়ে তো কান দিতে করবো দেখা দামে পড়ে কেন দেখা দামে বললে আমাকে ক্ষতি দাম দাম দেখে যায় দেখা আগে কি দাম নাই ধন্যবাদ আমার ক্ষুদ্র মাঠের আসনে জাকির হোসেন দলটি আমার নিজের জন্ম আশীষ রাখতে আমার বাবাজির বন্ধু বাইকের গোস্তামি দলটি তিনিও 500 টাকা গানের মাঝে ছিটিয়ে দিয়েছেন তিনিও 1000 টাকা গানের মাঝে ছিটিয়ে দিয়েছেন আর সেই সাথে আরো অনেকগুলো টাকা আমার বিদ্যুৎ দলটি আমাকে এবং আমার হাসপাতালকে 1000 টাকা উৎসাহিত করেছেন আধুবাজল দলটি তিনি আরো 1000 টাকা দিয়ে উৎসাহিত করলেন আরো যারা টাকা না দিয়েও সুন্দর পরিবেশ দিয়ে বসে থেকে গান শুনছেন তা আমি কিন্তু কিছুই দেওয়ার নেই সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা দোয়া আশীর্বাদ কামনা করছি ধন্যবাদ সকলকে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম
দেখলো না তোকে সারা জীবন রইল চলে মাটির দেহ খাইল ঘুমে দেখলো না তোকে সারা জীবন তুই নয়নে রইল চলে বাবা দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই সোনার সময় না মানুষ আছে দুনিয়া বোঝা কথায় কথা বলে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই গাছের শত্রুলতা কথার সূত্র কথা একজন চোর আর চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যাহা বলে গেছে ভুলি নাই লক্ষ্য করে তাই তাহার কথার পিছনে কথা না রাখলে বাউল বিচারে গানের মজাও তাই তো এইভাবে প্রশ্ন করছে আমারে তাহার জবাব দিতে চাই ধন্যবাদের ধন্যবাদী ধন্যবাদ দেই তারে যেইভাবে যে প্রশ্ন ছিল তাহার জবাব করে তাহার জবাব পূরণ করে আমায় ধরল এতে জবাব দিবেন বিজয় দেওয়ান বুঝা শুনে বটে কি প্রশ্ন করলেন তিনি ধর্মসভার ঠাই বিচার কার্য শুরু করবে আল্লাহ মালিক সাহেব চার টেবিলে চারটি পাত্র রাখবে অবস্থান কিসের মধ্যে কি থাকিবে বলবেন বর্তমান কেন থাকবে কি তার ভাবার্থ বলে দেন আমারে এই তো তরুণ সরকারের প্রশ্ন রইল আজকের এই আসরে করো রে আজ পরকালের কাজ করো রে আজ পরকালের কাজ জান্নাতে হবে তোমার ঠিকানা রে মন জান্নাতে হবে তোমার ঠিকানা ভুলে 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 জিন্দেগিটা চাইও না জগৎ ভুলে মানুষ ভুলে ভুলে জিন্দেগিটা চাইও না করো রে আজ পরকালের কাজ করো রে আজ পরকালের কাজ জান্নাতে হবে তোমার ঠিকানা মানুষ জান্নাতে হবে তোমার ঠিকানা জগৎ ভুলে 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 জিন্দেগিটা চাইও না জগৎ ভুলে 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 জিন্দেগিটা চাইও না
এতিমের হক নষ্ট কইরো না জগৎ মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না জগৎ মূলে ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না তোমার পরীক্ষার স্থল ধর্ম অনুসারে যাইয়া পাইবা ফলাফল দুনিয়াটা হইল তোমার পরীক্ষার স্থল ধর্ম অনুসারে যাইয়া পাইবা ফলাফল এই দুনিয়ায় যা করিবা ওইখানে না পাইবা জান্নাতি অথবা তুমি জাহান্নামী হইবা এই জগতে যা করিবা ওইখানে না পাইবা জান্নাতি অথবা তুমি জাহান্নামী হইবা ভালো কাজের ফলে পাইবা ভালো পুরস্কার আর মন্দ কাজ করিলে সেদিন ক্ষমা নাই রে আর ভালো কাজের ফলে পাইবা ভালো পুরস্কার মন্দ কাজ করিলে সেদিন ক্ষমা নাই রে আর দুস্থ অসহায় দিলে মাথায় দিও হারির মুখে দিও এক মুঠো ভাত অসহায় দিলের মাথায় দিও হাত হারির মুখে দিও এক মুঠো ভাত মানুষের কল্যাণে ব্রত হইও জীবনে মানুষের কল্যাণে ব্রত হইও জীবনে মিসকিনকে তাড়াইয়া দিও না তুমি মিসকিনকে তাড়াইয়া দিও না ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না ভুলে 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 জিন্দেগি কাটাইও না করলে আজ পরকালের কাজ করলে আজ পরকালের কাজ জান্নাতে হবে তোমার ঠিকানা মানুষ শান্তিতে হবে তোমার ঠিকানা ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না বিধে নিষেধ চলিও মানিয়া বন্দেগীতে রত থেকে জীবন বেঁচিয়া আল্লাহ নবীর বিধি নিষেধ চলিও মানিয়া বন্দেগীতে রত থেকে জীবন বেঁচিয়া পরকাল মুক্তি আল্লাহ নবীর নামে আল্লাহ নবীর নামে জিকির আকাশ দেওয়ান তুমি ছেড়ো না প্রভু আকাশ দেওয়ান তুমি ছেড়ো না ভুলে ভুলে জিন্দেগি কাটাইও না কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন প্রেমিক হইলেই চিনতে পারে প্রেমের মূল মহাজন যেমন একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার প্রেম সূচনা করবার করে তিনি ধরিলেন আকার দেখাইতে সেই প্রেমের সুপথ নিজ দূরে করলেন মুহাম্মদ করিতে প্রেমের সোহাবত তাই লাম আনিতে হলো মিলন তখন লাম আনিবে প্রেমের মিলন হয় পেয়াসিয়া ভক্তি দিয়ে ভক্ত হইয়া রয় তখন আনিব খুশি হইয়া নিজের লোকটা পেটে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া বেদিয়া সৃজিলেন ভুবন মিম তখন হয় মাসুক হারা বন্ধুর প্রেমে যোগ দিয়ে হয় মাতোয়ালা লামের লোকটায় আদম বানাইলো সে আদমেই আল্লাহ লুকাইলো হাওয়ার সাথে যোগ ধরিল তাই মানুষের হলো কোথায়
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাসুর। জগৎ সংসারে কিছু মানুষ আছে তারা মারা গেলে এলাকার মানুষ এবার সারাই মতো বলা হয়েছে। কিছু মানুষ আবার গরিব মানুষ মরে গেছে জানা যায় মাঠের জায়গা হয় না। মানুষ দুইজনে একজন মরলে খুশি হয় আরেকজন মরলে হৃদয় কাঁদে। তুমি যারা টিকা বলেছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হয়েছে কয়জন। মানুষ হলো সবার উপরে, মানুষ হলো শ্রেষ্ঠ জীব। কিন্তু দেখবেন এই মানুষটাই আরেক মানুষ করে সারা তুই একটা ছাগল, তুই একটা গরু। আসলে কি গরু ছাগল? ওদের কামরা করছে, কাম হলো গরু ছাগলের মতো, এর লিগে হলো গরু ছাগল। ছাগলের জন্ম দিলে ছাগল হয়, ঘোড়ায় জন্ম দিলে ঘোড়া হয়, গাধায় জন্ম দিলে গাধা হয়, কুকুরের জন্ম দিলে কুকুর হয়, মানুষের জন্ম দিলে মানুষ হয়। মানুষ বানাইতে হয়। তোমরা আমাকে একটি শিক্ষিত মানাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব। শিক্ষিত জাতি কাজ কি জানেন? প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে তখন, মরণে হাসিবে তুমি কাঁদিবে তখন। তাইলে মানব জনম শ্রেষ্ঠ জনম ঠিক আছে, যদি এইটা না হয় যে সারাই মরছে ভালো হয়েছে, তাইলে এইখানেও সুখ নাই ওইখানেও সুখ নাই। এই মোহ মায়ার বাঁধনকে কাটিয়ে যারা মালিকের সন্ধানে ওই শান্তির জন্য কাজ করে তাদের দ্বারা সমাজে কখনো খারাপ কিছু হয় না। তাই তো সাধকরা গানের মধ্যে বলে একনিষ্ঠ সত্যবাদী চরিত্রবান হয়েও একনিষ্ঠ সত্যবাদী চরিত্রবান হয়েও লোক লালসা হিংসা নিন্দা চলাচলি দিও তুমি। ভুলে ভুলে জিন্দগি কাটাইও না। বিচারে লাগিয়া ওই কুর্সির পাশে একটা পাত্র টেবিলে টিপে রাখিয়া চার পাত্রের মধ্যে কি থাকিবে প্রশ্ন করছে মনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাই বললো ও সবগুলো ফোন দিছে, টেলিফোনে দুটো কথা বলবে যেন সাউন্ড অফ রাখে। তার পালার দরকার নাই, আপনি স্যার কোন কোন বিশ্বাসটা করতে যাবো আপনার বাল মতো আপনাদের বিশ্বাস আছে, আর আপনার দুটো বিশ্বাস দেবেন একটা মালা রাখবো, মালা রাখবো। মামান ভাই কিসের দিব ভাই কিসের আছে অভ্যাস হয়ে যায় কিছুই খেয়ে রাখো শোনার জন্য